ব্যাক টু মাই চ্যানেল। ঋষিকেশ থেকে ফেরার পথে চলে গেছিলাম হরিদ্বারের এই ফেমাস বৈষ্ণোদেবী টেম্পলে। এই মন্দিরটি মাতা লাল দেবীজি আশ্রম নামেও পরিচিত। জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী টেম্পলের আদলে তৈরি এই মন্দিরের স্থাপত্য কিন্তু দেখার মতো। আর এই অসাধারণ টেম্পলটা ভিজিট করে ফিরে এলাম হরিদ্বারে। মুখ দেখেই বুঝতে পারছো যে জাস্ট ফিরলাম ঋষিকেশ থেকে। প্রচণ্ড গরম লাগছে, ঠান্ডা তো লেশ মাত্র নেই, নভেম্বরের মিড হয়ে গেল তাও। তো এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে আর একবার লাস্ট টাইমের জন্য শপিং করতে বেরোবো। বাঙালিদের যতই টাইম দাও না কেন, শপিং কিন্তু শেষ হয় না। আজকে আমাদের লাস্ট ডে ঘোরার। আজকে আমরা ঋষিকেশ থেকে ঘুরে এলাম, এখনই চাটা খেয়ে আবার আমরা বেরিয়ে যাবো শপিং করতে, কারণ শপিং ইজ মাস্ট। যেখানে আসে না কেন শপিং করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো কালকে অলরেডি আমরা শপিং করেছি এখানে ঘুরে ফিরে, বাট ওই হয় তুই যে বললাম যতই টাইম দেওয়া না কেন শপিংয়ের জন্য যেন মনে হয় আরেকটু টাইম হলে বেটার হতো। তো চলো যাওয়া যাক শপিং করতে, আর আগে চা খাবো ডেফিনেটলি। কি শপিং করবো আজকে আমরা? আজকে কম্বল, পাটিয়ালা প্যান্ট, তারপর হচ্ছে ব্যাগ, অনেক কিছু কিনবো। সোয়েটার, ভাইদের সোয়েটার, আর যেটা পছন্দ হবে। চলে এসেছি হোটেল মহালক্ষ্মীর ঠিক পাশেই রাধে রাধে বলে একটা শপে শপিং করতে। শপিং ডান। আর আজকে যেহেতু লাস্ট নাইট, তাই আজকের ডিনারটা কিন্তু ধামাকাদার হওয়া উচিত। তাই চলে এসেছি এই মতিভালা ভোজ রেস্টুরেন্টটায়, হারকিপৌরি ঘাটের ঠিক পাশেই। এই জায়গাটা হলো মতিভালা ভোজের সিটিং স্পেস আর বেশ ডেকোরেটেড একটা ভেজ রেস্টুরেন্ট। আজকে লাস্ট দিন আমাদের ঘোরার, শপিংও মোটামুটি কমপ্লিট। তো আমরা চলে এসেছি এখন ডিনার করতে এই মতিমালা ভোজ বলে একটা রেস্টুরেন্টে। তো আমরা অর্ডার করেছি দুটো লাচ্ছা পরোটা, একটা বাটার নান আর পনির বাটার মশলা। আমি দিদি আর রিজু এসেছি। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। আমাদের খাবার চলে এসেছে, আর এইটা হচ্ছে বাটার নান, আর এটা হলো লাচ্ছা পরোটা, আর এইটা হচ্ছে পনির বাটার মশলা। এটা দেখে কিন্তু বেশ লোভ লাগছে। টেক্সচারটা দেখো দুর্দান্ত, ওপর থেকে ক্রিম ছড়ানো। দারুণ খেতে, দারুণ। দেখতেই পাচ্ছ প্লেট পুরো খালি করে দিয়েছি। খাবার দাবার ভীষণ ভালো এখানকার। আর আমাদের বাটার নান লাচ্ছা পরোটা শেষ, আমরা আবার একটা লাচ্ছা পরোটা অর্ডার করেছি, সেটারই ওয়েট করছি। এই পনিরটা অনেকটাই কোয়ান্টিটি ছিল, দাম নিয়েছে 320 টাকা। আর আমি বলবো এটা ওকে, কারণ পনির এখানকার মেন খাবার ডেফিনেটলি। বেশ আর ভালো টেস্টও ছিল, কোয়ান্টিটিও। আর আমি তো রিকমেন্ড করব যারা এখানে আসছো এখান থেকে কিন্তু একবার অ্যাটলিস্ট একবার ডিনার বা লাঞ্চ ব্রেকফাস্ট যাই হোক একবার করবো। হরিদ্বারে আসবো আর লস্যি খাবো না, এটা তো হতেই পারে না, তাই একটা লস্যি নিয়ে নিয়েছি। হারকিপৌরির সামনে আসবো আর হারকিপৌরি একবার ভিজিট করবো না সেটা তো হতে পারে না, তাই চলে এসেছি রাতের বেলা হারকিপৌরি ঘাটে। আর এখন বেশ ফাঁকা ফাঁকাও আছে, দেখো এই জায়গাটা কি ভিড় থাকে আরতির সময়, আর এখন ভালোই ফাঁকা আছে। আজকে তো ট্যুরের শেষ দিন, কেমন লাগলো আর কেমন লাগছে এখন? এখন মন খারাপ লাগছে, কাল এই টাইমে হয়তো ট্রেনে থাকবো, আর নেক্সট ট্যুরের কোনো প্ল্যান নেই, ওই টাইমে যাবো। এক্স্যাক্টলি। সো আবার আসবো খুব তাড়াতাড়ি। মা গঙ্গা আমাদের আরো তাড়াতাড়ি টানুক, আমরা আবার একবার আসতে পারি, এটাই চাই। আর সত্যি বলতে একটা ট্রিপ করতে করতে আর একটা ট্রিপের প্ল্যান করতে আরও বেশি ভালো লাগে, সেটা সাকসেসফুল হোক বা না হোক, বাট প্ল্যান ইজ মাস্ট। বাট আমাদের প্ল্যানটুকু হয়নি, আমরা এতটাই বিজি ছিলাম এখানে। ভীষণ মজা করেছি, অনেক ঘুরেছি, অনেক খাওয়া দাওয়া হয়েছে, সব ব্লগ আমি আপলোড করছি পরপর, দেখতেই পাচ্ছ। সো স্টে টিউনড উইথ মাই চ্যানেল অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, share and subscribe. Thank you.